আসসালামু আলাইকুম দর্শক, গতকাল বাগেরহাট হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে দেখা গেছে যে একটি কুকুরকে একটি কুমিরের সামনে তুলে দেওয়া হয়েছে। কুমির কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর সেখানে আম জনতা সেগুলো হাসাহাসি করছে, ছবি তুলছে, ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য। আর কুকুরটি নিষ্পলক দৃষ্টিতে শেষ মুহূর্ত পর্যন্ত তাকিয়ে আছে আশপাশের মানুষদের দিকে। এই মানুষগুলো তাকে সাহায্য করবে কিনা। আসলে এটি আমাদের বাঙালি জাতির পরিচয় বহন করে এবং পরিচয় তুলে ধরে। একটা কথা বলে রাখি যে বাঙালি জাতি বা বাংলাদেশ কিন্তু বিশ্বে এতগুলো দেশ থাকতে বারবার দুর্নীতিতে 1 নম্বর স্থানে উঠে আসে। এই যে বিশ্বে এতগুলো দেশ থাকে, বাঙালি জাতি বা বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বা 1 নম্বর স্থানে, র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে চলে আসে, এটা দ্বারা কিন্তু শুধুমাত্র দুর্নীতির রূপরেখা নির্ণয় করা হয় না। এটা দ্বারা বাঙালি জাতির চরিত্র, বাঙালি জাতের আচার আচরণ, ব্যবহার, তাদের মনুষ্যত্ববোধ, তাদের সার্বিক দিকটা কিন্তু ফুটে ওঠে। একটি জাতি যখনই তাদের আচার আচরণ, নৈতিকতা, তাদের চরিত্র অর্থাৎ মনুষ্যত্বহীন হয়ে পড়ে, সব দিক দিয়েই ড্যামেজ হয়ে পড়ে, ঠিক সেই সময়টাতে কিন্তু ওই জাতি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে, অপরাধপ্রবণ হয়ে পড়ে, ওই জাতি হয়ে পড়ে চরিত্রহীন। ওই জাতির পক্ষে আসলে ভালো কাজ করা সম্ভব না, বরং একটার পর একটা তারা খারাপ কাজ করে এবং এই খারাপ কাজগুলোকে তারা নিত্য নৈমিত্তিক ব্যাপার হিসেবে দেখে এবং এই অপরাধগুলোকে তারা অপরাধ বলে স্বীকারই করতে চায় না বা অপরাধ মনেই করে না, অপরাধ হিসেবে গণ্যই করে না। নিজেরা নিজেদেরকে পবিত্র, নিষ্পাপ মনে করে। তো গতকালকেও আরেকটি বিষয় আমরা দেখলাম যে এই যে কুকুরকে জনসম্মুখে কুমিরের সামনে তুলে দেওয়া হলো বা খেতে দেওয়া হলো, মানুষগুলো, কুকুর বোবা প্রাণী, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল মানুষের দিকে যে সাহায্য করবে, আর মানুষগুলো সেখানে ভাইরালের নেশায় ছবি তুলছিল, ফটো তুলছিল। এরকমও দেখা যায় যে একটি বাড়িতে আগুন লেগেছে, মানুষ সেখানে সাহায্য না করে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করছে। একজন মানুষ পানিতে পড়েছে, তাকে সহযোগিতা না করে ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ তাকে সাহায্য না করে ভিডিও করে, তার গহনা টাকা পয়সা চুরি করার ধান্দায় থাকে। এটা হচ্ছে বাঙালি জাতি। আসলে আমি যে কথা বলি যে বাঙালি হিসেবে আমরা কতটুকু সৎ, কতটুকু মনুষ্যত্ববোধ আমাদের আছে এবং বিশ্বে বাঙালি হিসেবে পরিচয় দেওয়ার মতো কি আমাদের আছে, আমরা কি করতে পেরেছি, কি তৈরি করেছি, কি উন্নয়নে আমরা কাজ করেছি। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, তার আগে 47 সালে ভারত থেকে কিন্তু পাকিস্তান বিভক্ত হয়। তার আগে আমরা ব্রিটিশ দ্বারা শোষিত হয়েছি। কিন্তু এই যে ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, ভারতের থেকে স্বাধীনতা পেয়েছি, পাকিস্তানের থেকে স্বাধীনতা পেয়েছি, কিন্তু এত দিন চলে গেল, আমরা কি অর্জন করেছি, আমরা কি করতে পেরেছি। বেশ কয়েকদিন আগের মোটামুটি 6-7 মাস আগের একটা ঘটনা হয়তো আপনাদের সকলেরই মনে আছে, যেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। পাবনার ঈশ্বরদীতে একটা কুকুর 10টি বাচ্চা জন্ম দেয়, আর সেই 10টি বাচ্চাকে একজন গৃহিণী, একজন মহিলা পলিথিনে ভরে পুকুরে ফেলে দেয়, পানিতে ফেলে দেয়, সে বাচ্চাটি মরে যায়। একজন সেটা ভিডিও করে ফেসবুকে পোস্ট করে। এরপর কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে, তারা ওই মহিলাকে সন্ধান করে, খুঁজে পায় এবং তার নামে কেস করে, তাকে থানায় নেয়। তার কিন্তু কোলে বাচ্চা ছিল, সেই মহিলার কোলে বাচ্চা ছিল, সেই দুগ্ধপোষ্য বাচ্চা সহ কিন্তু তাকে জেল হাজতে ভরে রাখা হয়। কি করেছিল? কুকুরের বাচ্চাকে সে হত্যা করেছিল। আর আজ এই যে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে যে এতগুলো মানুষের সামনে দিবালোকে দিন দুপুরে একটা কুকুরকে, জীবন্ত কুকুরকে কুমিরের সামনে তুলে দেওয়া হলো, সেই মানুষগুলোর কী শাস্তি, কী অপরাধ হওয়া দরকার। তবে অনেকেই প্রশ্ন তুলছে এই কুকুরটা নাকি পাগলা কুকুর ছিল, মানুষকে কামড় দিয়েছে বা বিভিন্ন পশু বা প্রাণীকে কামড়িয়েছে, পাগলা কুকুর ছিল, এটা নিয়ে এত গুজব ছড়ানো হচ্ছে। যারা মুসলমান তারা সকলেই জানেন সেই একটা ঘটনা যে একজন মহিলা খুবই পাপী ছিল, খারাপ ছিল। শেষ মুহূর্তে একটা পিপাসিত তৃষ্ণার্ত কুকুরকে
পানি পান করার কারণে আল্লাহ নাকি তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা যদি আপনাদের বলি, হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। যিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি ডাস্টবিনে নোংরা বা পচা খাবার কুড়িয়ে করে খাচ্ছিলেন। তার পাশে বা সামনে ওই ডাস্টবিনে আরেক পাশ থেকে কুকুর খাবার খাচ্ছিল। হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি কুকুরটিকে বলেছিল যে, কুকুর তুমি খাও, ওই পাশ থেকে খাও, আমি এই পাশ থেকে খাই, কোনো সমস্যা নাই। কারণ আমি যদি মুসলমান, আমি একজন মানুষ হয়ে যদি পুলসিরাত পার হতে না পারি, তাহলে কুকুর তোমার চাইতে আমি অধম, তুমি উত্তম। আর যদি আমি পুলসিরাত পার হতে পারি, তাহলে আমি উত্তম, তুমি অধম। তো এই হচ্ছে অবস্থা। আসলে কোথায় আমাদের মানবতা, কোথায় আমাদের মনুষ্যত্ব, কোথায় আমাদের ন্যায় নীতি? মুখে মুখে তো আমরা সকলেই কোনো না কোনো ভাবে ধর্মীয়, কোনো না কোনো ধর্মীয় দলের, ধর্মীয় মতের সাথে আছি, আমরা নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিই। কিন্তু আসলে আমরা কোথায় পৌঁছে গেছি, কোথায় চলে যাচ্ছি, কোথায় আমাদের মনুষ্যত্ব, কোথায় আমাদের মানবিকতা, আসলে কি হচ্ছে আমাদের? যাই হোক, বিষয়টি আমার খুবই খারাপ লেগেছে, হৃদয় বিদারক। অন্তরে যতবার এই ভিডিওটা দেখেছি ততবারই খুবই খারাপ লেগেছে। তাই আপনাদের সামনে কিছু কথা বললাম। বিচার করার দায়িত্ব আপনাদের। আল্লাহ হাফেজ।